নবী বলছেন দুনিয়াবি কথা মসজিদে বলিও না। এখন তুমি নবীর হাদিসকে অবজ্ঞা করে হাসরের ময়দানে যদি শাফাতের জন্য মুস্তাফার সামনে দাঁড়াও, বলে যে আমি তো হাদিস এটা দিলাম, তুমি মানলে না কেন? তুমি কোন মুখ নিয়ে আবার শাফাতের জন্য আমার সামনে দাঁড়াও? আমি তো বলছি নামাজের সামনে দিয়ে চলে যাওয়া এটা মারাত্মক গুনাহ, তুমি অবজ্ঞা করলে কেন? নামাজের অন্তরে কষ্ট দিলে কেন? নামাজের নামাজ তো ছুটে গিয়েছে, খেয়াল তোমার দিকে চলে গিয়েছে, তোমার কারণে সালাতু মেরাজুল মুমিনিন তার মেরাজ ভঙ্গ হয়ে গিয়েছে, তুমি নামাজীকে কষ্ট দিয়েছ। তুমি কোন আমল নিয়ে, কোন মুখ নিয়ে হাসরের ময়দানে মুস্তাফার শাফাতের জন্য দাঁড়াও? অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। রব্বুল আলামিন আমাদের দরুদ ও সালামের হাদিয়া রাসূল পাকের সোনার মদিনা পৌঁছিয়ে দিক। সকলে বলুন আমিন। আজকে আমরা কোরআনে পাক থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর হচ্ছে 9। এই আয়াত থেকে আমরা আজকে যে শুক্রবার সৈয়দুল আইয়াম বলা হয়, অর্থাৎ সপ্তাহের অন্যতম শ্রেষ্ঠ দিন, এই দিনের ফজিলতকে আমরা তা নিয়ে তাকরার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজা নুদিয়া লিসসালাত মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, ইজা নুদিয়া যখন আহ্বান করা হবে, লিসসালাত নামাজের জন্য, মিন ইয়াউমিল জুমআহ জুমার দিনে, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা চলো, তোমরা অগ্রসর হও। বলেন না সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। এখানে জিকির মানে হচ্ছে নামাজের জন্য তোমরা ফাসআউ, তোমরা চলা শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। এবং ওয়াজারুল বাই, এবং সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তোমরা বন্ধ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে দেখা যায় আসলে যখন আজানের ধ্বনি হচ্ছে, আজানের ধ্বনি নয়, জুমার নামাজ কোন দিকে চলে যাচ্ছে, অনেকে ব্যবসা নিয়ে মশগুল থাকে। এটা কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, খবরদার। ইজা নুদিয়া লিসসালাত মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, আহ্বান মানে যখন আজান দেয়া হবে, আজানের ধ্বনি যখন তোমাদের কানে বাজবে, জুমার নামাজের আজানের ধ্বনি যখন তোমাদের কানে বাজবে, তোমরা শত ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করে নামাজের জন্য প্রস্তুতি নাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বন্ধ রাখতে বলেছেন, আর আমরা এখন ওপেন করে বসে থাকি। আরে ভাই, টাকার প্রয়োজন আমার, হ্যাঁ আমার অনেক টাকার প্রয়োজন, যাও যাও তোমরা নামাজে যাও। কেউ যদি এরকম আহ্বান করে বলে যে আরে তুমি যাও না, আমি দেখি আর কিছু বেচা কিনা করতে পারি কিনা, তাহলে আল্লাহর হুকুম অমান্য করা হলো। এরপরে আল্লাহ বলছেন ফাইজা কুজিয়াতিস সালাত, এরপরের আয়াত 10তম আয়াতে, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের নামাজ, যখন কুজিয়াতিস সালাত নামাজ শেষ হবে, আদা হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর রিজিক, আল্লাহর ফজল তালাশ করো। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, নামাজ যখন তুমি নামাজের জন্য তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেছ, নামাজ যখন শেষ হবে, তুমি খানা পিনা খেয়ে রিজিকের জন্য তোমার ওই ব্যবসা প্রতিষ্ঠান খোলো, আমি আল্লাহ যতক্ষণ বন্ধ রেখেছ ততক্ষণের রিজিক, ততক্ষণের নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই শুক্রবার শুধু তাই না, হাদিসে পাক, এই হাদিস আগে একবার বলেছিলাম যে 3 দিন যদি কোনো ব্যক্তি নামাজ আদা না করে, জুমার নামাজ ছেড়ে দেয়, কি করে অবজ্ঞা করে, আর এটা দরকার নাই, পড়তে হবে না, এরকম আমাকে অনেকে আমাদের মধ্যে বলে, আর ভাই এটা অসুবিধে কি, পর্ব পরে। এই হাদিসে পাক আল্লাহর নবী বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জামঈ তাহাবুনান বিহা, যে ব্যক্তি অবজ্ঞা করে 3 জুমা ছেড়ে দিবে, তাবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে নেফাকের শিলমোহর মেরে দিবেন। কেমন কথা, 3 জুমা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, অথচ আমরা সমাজের মধ্যে যদি দেখি এমনও ব্যক্তি পাওয়া যায় শুধু 3 জুমা না, কয়েকশো জুমা ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? হায় হায় আফসোস। আল্লাহর নবী বলছেন 3 জুমা ছেড়ে দিলে তার অন্তরের নেফাকের শিলমোহর মেরে দিবে,
অর্থাৎ সে মুনাফিকের মধ্যে থাকবে, গুনাহের মধ্যে থাকবে, গুমরার মধ্যে থাকবে। আর যে শত শত বছর শত শত জুমার দিন ছেড়ে দিয়েছে তার অবস্থা কি হবে এটা আল্লাহ পাকে বলা জানেন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই জুমার দিন শুক্রবার, শুক্রবারের কতই ফজিলত। আল্লাহর নবী বলছেন, শুনো শুনো আমার উম্মতরা, আল্লাহ পাক তোমাদেরকে যে জুমার দিন আমি নবীর উসিলায় দিয়েছেন, এটা জুমার দিন ছিল না, ইয়মে ইউরুবা ছিল। আগের নবীদের যুগে এটাকে বলা হতো ইয়মে ইউরুবা। আমার নবীর বদৌলতে এটা জুমার দিন হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওই জুমার দিন খবরদার উম্মত তোমরা অবহেলা করিও না। কেন? আদম আলাইহিস ইসলামকে আল্লাহ সৃষ্টি করেছেন এই শুক্রবার জুমার দিনে, বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস ইসলামকে আল্লাহ বেহেশতে প্রবেশ করিয়েছেন এই জুমার দিন শুক্রবারে। শুধু তাই নয়, জমিনের মাধ্যমে আল্লাহ যে মানুষকে বিচরণ করবে, আল্লাহ যে মানব জাতি সৃষ্টি করবেন আদমের মাধ্যমে, আল্লাহ ওই আদম আলাইহিস ইসলামকে জমিনে যেদিন অবতরণ করিয়েছেন ওটা অন্য কোনো দিন নয়, ওটার দিন ছিল শুক্রবার জুমার দিন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটার গুরুত্ব কতটুকু আর আমাদের মধ্যে নেই। আমরা অবহেলায়, আমরা অবজ্ঞায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইগতিসালা ইয়াউমাল জুমআতে ফাআহসিন গসলাহু। যে ব্যক্তি জুমার দিন সুন্দরভাবে, ফাহসিন গসলাহু, সুন্দরভাবে উত্তমভাবে গোসল করল, ওয়া তাতাহহারা ফাআহসিন তাহারাহু, এবং সুন্দরভাবে উত্তমভাবে পবিত্র হলো, ওয়া লাবিসা মিন মান আহসিনা সিয়াবাহু, এবং যে ব্যক্তি উত্তম কাপড় পরিধান করল, ওয়ামাসা মা কাতাবাল্লাহু মিন তিবি আহলিহি, আমি আল্লাহ তার পরিবারের সাধ্য অনুযায়ী যে সুগন্ধি তাদের তৌফিক অনুযায়ী আমি বাজেটে রেখেছি, ওখান থেকে যেই ব্যক্তি আতসুরমা লাগালো, আমার নবী বলছেন, এরপরে সুম্মা আতাল জুমা, এরপরে যখন মসজিদে জুমার নামাজের জন্য আসলো, ওয়ালাম ইয়ালগা, এবং অনর্থক কথাবার্তা বলল না, ওয়ালাম ইউফাররিক বাইনা ইসনাইনি, এবং দুই ব্যক্তির মধ্যখানে, এটা কিন্তু খবরদার, এই হাদিস থেকে শিক্ষা নেবেন। আমরা অনেকে লাস্টে এসে ডিঙ্গিয়ে 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 সে একটা রাজা আসি রে, বহুত বড় একটা চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার আসি, লাস্টে আইয়ার ডিঙ্গে ডিঙ্গে মুরব্বী হলোর গারুদ্দি মুস্তফা আদি সাম্বর খাতার দেয়। তোমার তো যদি এতই সাম্বর খাতার বই বেলায় আপনার যদি মন চায়, আপনি জুমার প্রথমে আসেন না কেন? নামাজের প্রথমে আসেন না কেন? আপনি নামাজের ওয়াক্তের সময় এসে তাড়াহুড়া করে একদম মুরব্বীদের পায়ের উপরে, গায়ের উপরে পা তুলে তুলে সামনে, খবরদার, এটা মানা। এটাই আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওয়ালাম ইউফাররিক বাইনা ইসনাইনি। ইসনাইনি মানে দুইজনের মধ্যখানে জায়গা নিল না, দুইজনকে পৃথক করলো না। আমার নবী বলছেন, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, এই ব্যক্তির এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যার মধ্যে এই সমস্ত গুণ পাওয়া যাবে, অর্থাৎ যে উত্তমভাবে গোসল করলো, উত্তমভাবে পবিত্র হলো, উত্তমভাবে কাপড় পরিধান করলো, উত্তমভাবে সুগন্ধি লাগালো, এবং যেই ব্যক্তি অনর্থক মসজিদে এসে কথাবার্তা বলল না, দুইজনের মাঝখানে জায়গা ফাঁক করে জায়গা নিল না, আমার নবী বললেন এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যত গুনাহ হবে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কতটুকু কথা। এবং রাসূল পাকের হাদিস, আমরা আজকে উম্মতের মধ্যে হাদিসের আমল নাই, সুন্নতের আমল নাই। আমার নবী বললেন, উম্মত শুনো, মানুষ যে নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়া, এটা যে কত মারাত্মক গুনাহ যদি মানুষ যদি জানতো, 40 দিন নয়, 40 বছর নয়, তার হায়াত যতদিন থাকতো ততক্ষণ পর্যন্ত ওই নামাজি কখন নামাজ শেষ করবে তারপর সে চলে যাবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কত মারাত্মক গুনাহ। আর আমাদের ও হাতে সমান এই তিন ইবে মারক গই, নামাজ সরক গই, চলে যায় সামনে দিয়ে, খবরদার, খবরদার। এবং শুধু তাই নয়, যুবক ভাইদেরকে বলবো, এটা আমাদের অনেক মুরব্বীদের খাসলতা আছে, আজের এটা দুনিয়ার হতা বেগিন মসজিদের মধ্যে, খবরদার। আমার নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াবি কোনো কথাবার্তা মসজিদে বলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। এবেলা আপনি হিসাব করে দেখেন ইবাদত করছেন কয় বছর? মসজিদে এসে যে দুনিয়াবি দুনিয়ার কথা বেগিন, বিশেষ করে আর ভাই যুবক বলতে ওরা যাবিনি, ওই উরস যাবিনি, মেলা যাবিনি,
ক্রিকেট খেলিবিনি, কত ধরনের কথা। খবরদার, ইবাদত এটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই ইবাদতের মাধ্যমে আপনার পরকালে ফয়সালা হবে জান্নাত নাকি জাহান্নাম। এখন আপনি ইবাদত করতেছেন কিন্তু অবহেলার, অহেতুক, আপনি অলসতার জন্য, অলসতার মাধ্যমে নবীর হাদিসকে অবজ্ঞা করে আপনি কোনদিন ওই আমলের মাধ্যমে পরকালে জান্নাত আশা করবেন? ওই আমল নিয়ে গিয়ে জান্নাত আশা করবেন? কত বড় আফসোস। খবরদার, নবী বলছেন এ ধরনের করিও না। নবী বলছেন দুনিয়াবি কথা মসজিদে বলিও না। এখন তুমি নবীর হাদিসকে অবজ্ঞা করে হাসরের ময়দানে যদি শাফাতের জন্য মুস্তাফার সামনে দাঁড়াও, বলে যে আমি তো হাদিস এটা দিলাম, তুমি মানলে না কেন? তুমি কোন মুখ নিয়ে আবার শাফাতের জন্য আমার সামনে দাঁড়াও? আমি তো বলছি নামাজের সামনে দিয়ে চলে যাওয়া এটা মারাত্মক গুনাহ, তুমি অবজ্ঞা করলে কেন? নামাজের অন্তরে কষ্ট দিলে কেন? নামাজের ওই নামাজের নামাজ তো ছুটে গিয়েছে, খেয়াল তোমার দিকে চলে গিয়েছে, তোমার কারণে সালাতু মেরাজুল মুমিনিন, তার মেরাজ ভঙ্গ হয়ে গিয়েছে, তুমি নামাজীকে কষ্ট দিয়েছ। তুমি কোন আমল নিয়ে, কোন মুখ নিয়ে হাসরের ময়দানে মুস্তাফার শাফাতের জন্য দাঁড়াও? তখন কি অবস্থা হবে? রাসূল যদি আমাদেরকে এভাবে বলে তাড়িয়ে দেয়, যেখানে আদম থেকে ঈসা উম্মত নয়, উম্মত নয়, জিন ইনসান নয়, যাদেরকে আল্লাহ মাসুম বলেছেন, কুল্লুল আম্বিয়াই মাসুমুন, প্রত্যেক নবীরা হচ্ছে নিষ্পাপ, তারা বলবে ইয়া নফসি ইয়া নফসি, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? ওখানে যে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, নবী বলেছেন আমার শাফাত হচ্ছে আমার উম্মতের কবিরা গুনাহ যারা করেছে তাদের জন্য। এখন নবী যদি আমাকে আপনাকে ছাড়িয়ে দেয়, হাসরের ময়দানে অবস্থাটা কি হবে? খবরদার, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে নবী বলছেন, ওয়ান আবি হুরায়রাতা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। যে ব্যক্তি, আমার নবী বলছেন, সাইয়েদনা আবু হুরায়রা থেকে রওয়ায়াত, যে তুমি তোমার সহপাঠীকে, কথাটা বলেছে ভালো কথা, আনসি চুপ করো, এই কথা বলে চুপ, কথাটা বলেছে ভালো কথা, কিন্তু আমার নবী বলছেন তুমি সেটাও অন্যায় করলে। হাদিসে পাকের মধ্যে ইজা কুলতা লিসাহিবিকা, তোমার সাথীকে তুমি যখন বলবে ইয়াউমাল জুমাতে, জুমার দিন, আনসিত তুমি চুপ করো, কখন? ওয়াল ইমামু ইয়াখতুবু, ইমাম যখন কি করে? খুতবা দেয়। ইমাম যখন দাঁড়িয়ে খুতবা দেয়, ওই অবস্থায় তুমি তোমার সাথীকে সে কথা বলছে, সেটা কিন্তু তুমি ভালো করলে, চুপ করো। আমার নবী বললেন ফাকাত লাগাওতা, তুমি অন্যায় করলে, তুমি সেটাও অন্যায় করলে, অথচ কথাটা কিন্তু ভালো। সেই হিসেবে এখন মসজিদে খতিব সাহেব যখন খুতবা দেয়, আর আমরা যারা কথা বলি অহেতুক কথা, ফাসিকি কথা, তাহলে এটা কত বড় গুনাহ। যদি ভালো বলেছে তুমি ভাই চুপ করো, কথা বলিও না, এটা যদি অন্যায় হয়, এটা যদি গুনাহ হয়, এটা যদি অপরাধ হয়, এখন আমরা খুতবা দিচ্ছে এটাকে অবজ্ঞা করে নিজের ইচ্ছা মজিম কথা বলতে আছি, তাহলে এটা কত বড় মারাত্মক গুনাহ হবে। আমার নবীর হাদিস, আজকে হাদিসের আমল আমাদের ভিতরে নেই, কোরআনের আমল আমাদের ভিতরে নেই। রাসূল পাকের দরবারে উঁচু করে আওয়াজ করা যখন, কথা বলা যখন আল্লাহ কোরআন নাযিল করলেন, খবরদার আমার নবীর দরবারে তোমরা উঁচু করে কথা বলিও না। রিওয়ায়াতে পাওয়া যায় সিদ্দিক আকবর, ফারুক আজম, তারা আওয়াজ যাতে বড় না হয় জিহ্বার মধ্যে পাথর বেঁধে দিত। কেমন অবস্থা? জিহ্বার মধ্যে পাথর বেঁধে দিত যাতে আওয়াজটা বড় না হয়। এমনকি হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আমার রাসূল সাহাবায়ে কেরাম থেকে কিছু জিজ্ঞেস করলে অনেক সময় 3 বার জিজ্ঞেস করতে হতো। একদম নরমস্বরে আস্তে করে কথা বলতেন, যাতে আওয়াজটা যদি উঁচু হয় তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কেমন কথা! হায় হায়! দাহিয়াতুল কলবি নবীর সাহাবী, অনেক কণ্ঠ বড় ছিল, উঁচু করে কথা, আওয়াজ বড় ছিল তার। সে যখন এই আয়াত নাজিল হয়েছে মুস্তাফার দরবারে আসা যাওয়া কমিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আদবের কারণে, কারণ আমার কণ্ঠের আওয়াজ তো বড়,
রসুল যদি আমাকে ডাকে আমি বলবো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ বড় হয়ে যাবে। আওয়াজ যদি বড় হয়ে যায় আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তারা কোরআনের উপর কতটুকু আমল করেছেন, দরবারে মুস্তাফার কতটুকু আদব রেখেছেন। আর আমরা মুসলমান এখন কোরআনের আয়াত তো দূরের কথা, কোরআন পড়লে না বুঝবো, কোরআন তেলাওয়াত করলে না এটার অর্থ জানতে চাইবো। কোরআন তেলাওয়াতও তো আমাদের ঘরে নেই, অর্থেকে তালাশ করব, মানা কোত্থেকে তালাশ করব, অনুবাদ কোত্থেকে তালাশ করব, হুজুরের কাছে যাওয়ার সময় কই,